আমরা গত ক্লাসে বহুভুজ সূত্র পর্যন্ত দেখছিলাম। সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, এই তিনটা আহামরি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আমাদের মেইন কথাবার্তা শুরু হয় সামান্তরিক সূত্র থেকে। ঠিক আছে, তো আমি বলতেছি দেখো যে কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার ওপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান এবং দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ঠিক আছে, একটু সিম্পলি বুঝি জিনিসটা। আচ্ছা, এই ধরো আমার একটা সামান্তরিক। ঠিক আছে, এই হলো আমার একটা সামান্তরিক। এখন আমি বলতেছি সামান্তরিকের দুই সন্নিহিত বাহু দ্বারা, সন্নিহিত মানে কি অ্যাডজেসেন্ট বা পাশাপাশি। ঠিক আছে, সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর মানে এবং দিকে সূচিত হয়েছে। ধরো এখানে কোন একটা কণা ছিল, কোন একটা বস্তু ছিল, ওই বস্তুর উপর দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা হলো পি ভেক্টর আর একটা কি কিউ ভেক্টর। ঠিক আছে, ধরো সামান্তরিকের নাম দিয়ে দিই ও এ বি সি। ঠিক আছে, এখন আমি বলতেছি কি ও এ বাহু বরাবর, ও এ বরাবর একটা ভেক্টর কাজ করতেছে পি, ও বি বরাবর একটা ভেক্টর কাজ করতেছে কত, কিউ। এখন বলা হইতেছে যে যদি কাজ করে তাহলে তাহলে বুঝছো, তাহলে আমার এই যে সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী যে কর্ণ আছে, সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা, সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা, আবার বলতেছি সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা ভেক্টর দ্বয়ের লব্ধি মানে এবং দিকে সূচিত হবে। অর্থাৎ সামান্তরিকের দুই সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর কাজ করে, পি ভেক্টর এ বরাবর পি ভেক্টর, এ বরাবর কি কিউ ভেক্টর, তাহলে এদের ছেদবিন্দুগামী যে কর্ণ আছে এই কর্ণ দ্বারা ভেক্টরদের কি বুঝাবে, লব্ধি বুঝাবে। অর্থাৎ যদি আমরা ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে বলবো লব্ধি আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কত, কিউ ভেক্টর। ঠিক আছে, এটা আমাদের ভেক্টর ফরম্যাটে গেল। আই গেস কথাবার্তা বুঝছি। এখন আমাদের মেইনলি এখানে যেটা লাগে সেটা হলো মান প্রয়োজন হয়। ঠিক আছে, এখানে আমাদের মান প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে আমি বললাম যে ও এ ঠিক আছে, ও এ বরাবর একটা ভেক্টর কোনটা, পি ভেক্টর, তাহলে পি ভেক্টরের মান কত বলবো, আমি শুধু পি বলবো। ও বি বরাবর যে ভেক্টর সেটা হলো কিউ ভেক্টর, তার মান কত হবে, কিউ। তাহলে বুঝছো, তাহলে আমি যদি বলি আমার এখানে যে লব্ধি, আমার এইখানে যে লব্ধি সেটা কোন বরাবর, ওসি বরাবর, ওসি বরাবর লব্ধি হলো আর বা আর ভেক্টর, তার মান কত হবে, শুধুমাত্র আর হবে। ঠিক আছে, এখন ধরো প্রশ্নে পি কিউ এর মান দিয়ে দিয়েছে, সেখান থেকে আর এর মান বের করতে বলছে। ঠিক আছে, তো সেইটার সূত্র আমাদের লাগবে। এখন বুঝো, আমি বলে নিলাম যে পি ভেক্টরের মান কত, পি, কিউ ভেক্টরের মান কত, কিউ। ঠিক আছে, এবং আমি এখানে একটা জিনিস বললাম যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হলো আলফা, পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি আমার আলফা। এই হলো গিভেন ইনফরমেশন। এখান থেকে আমরা যদি বলে লব্ধির মান কত, দুইটা জিনিস চাবে বা ফর্মুলা দুইটা আসবে আর কি, লব্ধির মান এবং দিক। প্রথমত মান যদি বলি, মানের সূত্র আসবে আর ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। অবভিয়াসলি ডেরিভেশন আমি দেখাইতেছি না, আমি জাস্ট ফর্মুলাটা দেখাইতেছি যে আর ইজ ইকুয়ালস টু আসবে রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। ঠিক আছে, 2p কিউ কজ আলফা। আলফা হলো পি এবং কিউ এর অর্থাৎ ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। এখন আমি তোমারে বললাম যে এটা তো আমার লব্ধির মান চলে আসলো। এখন আমি বললাম যে লব্ধি পি এর সাথে থিটা কোণ তৈরি করে। আমি জানতে চাইতেছি লব্ধির ডিরেকশন বা দিক। এখন আমার যদি বলা হয় যে লব্ধি পি এর সাথে 30 ডিগ্রি কোণে আছে, ডিরেকশন বোঝানো হয়ে যাবে। তো সেটার জন্য আমি ধরে নিলাম ওই অ্যাঙ্গেলটা কত, থিটা। তাহলে এখানে একটা সূত্র আসবে ট্যান থিটার। এখন ট্যান থিটার সূত্র মনে রাখার টেকনিকটা আমি বলি, একটা ভগ্নাংশ নিবা,
দেন নোটিস করবা থিটা কার সাথে ক্রিয়েট হয়েছে, থিটা কি পি এর সাথে ক্রিয়েট হয়েছে নাকি কিউ এর সাথে, কারণ যে কোনো একটার সাথেই নেওয়া যাবে, সেই অনুসারে সূত্র কিন্তু চেঞ্জ হবে। তাহলে এখানে থিটা কার সাথে, থিটা হলো পি এর সাথে, থিটা হলো পি এর সাথে, পি নিচে আলাদা থাকবে, যার সাথে থিটা সে নিচে কি থাকবে, আলাদা থাকবে, অ্যান্ড অন্যটা বসবে উপরে নিচে, কিউ উপরে নিচে বসে গেল, ঠিক আছে। এখন ট্যান মানে কি, সাইন বাই কজ, তাহলে উপরে আসবে আমার সাইন আলফা, নিচে আসবে হলো কজ আলফা, উপরে আসবে সাইন আলফা, নিচে আসবে কত আমার কজ আলফা, ঠিক আছে। সিমিলারলি বুঝছো, সিমিলারলি এখন যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই, আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ধরো আমি তোমারে বললাম যে আমি এখন থিটা নিব এটার সাথে, কিউ এর সাথে, তাহলে সূত্র কি আসবে দেখো, ট্যান থিটা, অ্যাঙ্গেল কার সাথে, কিউ এর সাথে, কিউ নিচে আলাদা, অন্যটা উপরে নিচে, পি উপরে নিচে বসবে, দেন ট্যান মানে যেহেতু সাইন বাই কজ, উপরে সাইন আলফা, নিচে কত কজ আলফা। আই হোপ আমরা বুঝতে পারছি, অ্যান্ড থিটা যার সাথে দিক আমরা বের করতে পারবো আই গেস, ঠিক আছে। তাহলে এই হলো লব্ধির মান নির্ণয়ের সূত্র, এই হলো লব্ধির ডিরেকশন বা দিক নির্ণয়ের সূত্র, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা যে জিনিসটা দেখব, ডিফারেন্ট কেসেস অফ রেজাল্টেন্ট। লেখো সবাই, ডিফারেন্ট cases of resultant. Different cases of resultant. আচ্ছা, একটা একটা করে আসি। প্রথমটা, যদি আলফা 0 ডিগ্রি হয়, লব্ধির মান বিভিন্ন রকম হবে, কার উপর ডিপেন্ড করে, অবভিয়াসলি ভেক্টর দুইটার উপর তো ডিপেন্ড করবে, পি এবং কিউ এর মানের উপর তো ডিপেন্ড করবে, বাট এছাড়াও ডিপেন্ড করবে কার উপর, আলফা, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটার উপর। তো আমি বললাম যে আলফা যদি 0 ডিগ্রি হয়, আলফা 0 মানে কি, আলফা 0 মানে হলো পি ভেক্টরটা যেই দিকে, আমার কিউ ভেক্টরটাও কি সেম দিকে। এই ক্ষেত্রে লব্ধির যে মান, লব্ধির মান সেটা হবে পি প্লাস কিউ, পি প্লাস কিউ, এবং এই লব্ধিটা হবে ম্যাক্সিমাম, এই লব্ধিটা হবে আর ম্যাক্স। কি বললাম, এই লব্ধিটা হবে ম্যাক্সিমাম। আবার বলতেছি যে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তখন তাদের লব্ধির মান হবে কি, ভেক্টর দুইটার মানের যোগফল, এবং সেই লব্ধিটারই কি বলবো আমরা, ম্যাক্সিমাম। দুইটা ভেক্টর পি এবং কিউ যদি একই দিকে কাজ করে তখন তাদের যে লব্ধিটা সেটাই কি, ম্যাক্সিমাম লব্ধি হওয়া পসিবল, ঠিক আছে। অর্থাৎ দুইটা ভেক্টর কাজ করে, লব্ধি এর থেকে বেশি হওয়া পসিবল না, ঠিক আছে। এটা গেল আমাদের প্রথমটা। সেকেন্ডটা, আলফা যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ পি যেই দিকে, পি ভেক্টর যেই দিকে, কিউ ভেক্টর তার এক্স্যাক্ট উপরের দিকে, সরি উল্টা দিকে, কিউ ভেক্টর তার এক্স্যাক্ট উল্টা দিকে, এই ক্ষেত্রে লব্ধি হবে কি, এই ক্ষেত্রে লব্ধি হবে হয় পি মাইনাস কিউ হবে অথবা কিউ মাইনাস পি, ডিপেন্ড করে। আমি তোমার নর্মাল বুঝাই, ফোর্স তো এক ধরনের ভেক্টর, তাহলে ফোর্সের উদাহরণ দিয়ে বুঝাই বা বলের উদাহরণ দিয়ে বুঝাই। ধরো কোনো বস্তুকে ডান দিকে কেউ টানতেছে 10 নিউটন বলে, আর বাম দিকে কেউ টানতেছে 2 নিউটন বলে, ডানে 10 নিউটন, বামে কত 2 নিউটন। ইন্ডিয়ান বস্তুর উপর অ্যাপ্লাই হবে কি 10 মাইনাস 2 8 নিউটন, ইন্ডিয়ান তার উপর কি 8 নিউটন অ্যাপ্লাই হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করলা, পি মাইনাস কিউ করলা। এখন আমি যদি তোমারে বলি ডান দিকে টানতেছে 3 নিউটনে, বামে টানতেছে 7 নিউটন, তখন ইন্ডিয়ান তার উপর অ্যাপ্লাই হবে কি 7 মাইনাস 3, তার মানে 4 নিউটন। এই ক্ষেত্রে তুমি কি করলা, কিউ মাইনাস পি করলা, আর এই ক্ষেত্রে পি মাইনাস কিউ, অর্থাৎ বড় থেকে ছোট বিয়োগ হবে, সোজা কথা। অ্যান্ড এটার আমরা একবারে লিখতে পারি এইভাবে, পি ডিফারেন্স কিউ, এই চিহ্নটারে বলা হয় পি ডিফারেন্স কিউ, ঠিক আছে। পি ডিফারেন্স কিউ অর্থাৎ পি আর কিউ এর পার্থক্য, যেটা বড় ওইটা থেকে কি ছোটটা বিয়োগ হবে। অ্যান্ড এই ক্ষেত্রে লব্ধি হয় মিনিমাম। অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি, দুইটা ভেক্টর যদি কাজ করে তাহলে আলফা 0 ডিগ্রি হলে তাদের মধ্যে লব্ধিটা কি হবে, ম্যাক্সিমাম, যেটা হবে পি প্লাস কিউ। আর আলফা 180 ডিগ্রি হলে তখন লব্ধিটা হবে কি, মিনিমাম, সেটা হবে কি পি মাইনাস কিউ অথবা পি, সরি আর অথবা কিউ মাইনাস পি, একসাথে বলতেছি পি ডিফারেন্স কিউ, ঠিক আছে, পি ডিফারেন্স কিউ। আচ্ছা, এখন দেখো থার্ড,
দেখো 3 নাম্বারটা হলো আলফা যদি 90 ডিগ্রি হয়, আলফা 90 ডিগ্রি হলে, আলফা 90 ডিগ্রি মানে ধরো এই হলো পি আর তার উপর লম্ব হলো কিউ, অর্থাৎ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে লব্ধি হবে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবং এটার আমরা বলি আর পি। দুইটা ভেক্টর পরস্পর লম্ব থাকলে লম্বের ইংলিশ হলো পারপেন্ডিকুলার, ওইখান থেকে আসছে পি, ঠিক আছে, ওইখান থেকে আমার কি আসছে পি আসছে। তাহলে আলফা 90 ডিগ্রি হলে সূত্র কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অ্যাডমিশনের একটা শর্টকাট বলে দিই, শর্টকাটটা এরকম, জাস্ট এমসিকিউর জন্য, অ্যান্ড এটা এইচএসসি তে আসেও না যে তোমার অ্যাপ্লাই করা লাগবে, অ্যাডমিশনে আসে আর ম্যাক্স এর হোল স্কোয়ার প্লাস আর মিনিমামের হোল স্কোয়ার সমান 2 আর পি এর স্কোয়ার। বলে দিবে এভাবে দুইটা ভেক্টর যদি দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধি ধরো বলে দিবে 10, সর্বনিম্ন লব্ধি বলে দিবে 2, ওখান থেকে বলবে তারা যদি লম্বভাবে ক্রিয়া করে তখন লব্ধি কিরকম হয়, ঠিক আছে। তাহলে আর ম্যাক্স কখন হবে, দুইটা ভেক্টর 0 ডিগ্রিতে ক্রিয়া করলে লব্ধি হয় ম্যাক্সিমাম, 180তে ক্রিয়া করলে কি মিনিমাম, এবং 90 ডিগ্রিতে করলে ওইটা হলো সূত্র, ঠিক আছে। তাহলে আমাদের এই রিলেটেড কথাবার্তা শেষ। আমাদের নেক্সট টপিক হলো উপাংশে বিভাজন। নেক্সট টপিকটা হলো উপাংশে বিভাজন, ঠিক আছে। আমরা লাস্ট কি বললাম, সামান্তরিক সূত্রের ইন ডিটেলস এর কথাবার্তা দেখছি, ঠিক আছে। এখন আমরা দেখব হলো উপাংশে বিভাজন। আচ্ছা, উপাংশে বিভাজন, উপাংশে বিভাজনটা কিরকম, এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়ছি, লব্ধি পড়ছি, অর্থাৎ দুইটা ভেক্টর কাজ করতেছে, ওইখান থেকে দুইটা মিলে ইন্ডিয়ান লব্ধি আসবে কত সেটা বের করছি। উপাংশে বিভাজন মানে একটা ভেক্টর কাজ করতেছে, সেটার দুইটাই ভেঙে দিব। লব্ধির ক্ষেত্রে দুইটা কাজ করতেছিল, সেটা মিলে একটা হইছে। উপাংশে একটা কাজ করতেছে, সেটার আমরা ভেঙে কয়টা বানাবো, দুইটা বানিয়ে দিব, ঠিক আছে। ধরো একটা ভেক্টর কাজ করতেছে, সেটার মান হলো আর, আমরা অবভিয়াসলি মান নিয়ে কাজ করতেছে ভেক্টর, বাট ভেক্টরের মান নিয়ে আমরা কথা বলতেছি। ধরো আর একটা ভেক্টর, ঠিক আছে। এখন এটার আমরা দুইটা উপাংশে ভেঙে দিব, উপাংশ যার ইংলিশ হলো কম্পোনেন্ট, ঠিক আছে। আচ্ছা, ধরো একটা কম্পোনেন্ট আমি বললাম পি, আর একটা কম্পোনেন্ট আমি বললাম হলো কিউ, ঠিক আছে। এন্ড এখানে একটা জিনিস নোটিস করো, আমি এখানে যদি একটা ইনফরমেশন দিয়ে দিই যে পি হলো আর এর সাথে আলফা কোণ ক্রিয়েট করছে এবং কিউ হলো আর এর সাথে বিটা কোণ ক্রিয়েট করছে বা বিটা কোণ উৎপন্ন করছে। কি বললাম, আমার ভেক্টরটা হলো আর, সেটার আমরা দুইটা অংশে ভাগ করতেছি, আর মাথায় রাখবা ভেক্টরটারে ভেঙে যখন দুইটা অংশ বানাবা, আর ভেক্টর কিন্তু আর থাকবে না। একটা কলারে ভেঙে দুই পিস করছো, অরিজিনাল ওই একটা কলা তো আর থাকতেছে না, দুইটা অংশে ভাগ হয়ে গেছে। সিমিলারলি আর ভেক্টর কিন্তু পরে আর থাকবে না। এখন আমি বলতেছি এটারে দুইটা অংশে ভাগ করছে, একটা হলো পি আর একটা কত কিউ। ভালো কথা, পি হলো আর এর সাথে আলফা কোণ তৈরি করে, কিউ বিটা কোণ তৈরি করে। এখন এখান থেকে আমাদের মেইনলি লাগবে যে পি সমান কত এবং কিউ সমান কত, ঠিক আছে। পি সমান কত এবং কিউ সমান কত, দেখো সূত্রটা মাথায় রাখবা। প্রথমত দুইটার ক্ষেত্রেই ভগ্নাংশের উপরে আর আসবে এবং নিচে আসবে সাইন আলফা প্লাস বিটা, নিচে আসবে সাইন আলফা প্লাস বিটা, আমি মনে রাখার টেকনিক দেখাইতেছি, ডেরিভেশন দেখাইতেছি না, এটা ডেরিভেশনটা সাইন রুল দিয়ে হয়, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, আমার ভেক্টর কাজ করতেছে আর, এটারে দুইটা অংশ ভাগ করছি পি এবং কিউ, একটা আর এর সাথে আলফা কোণ তৈরি করতেছে, আরেকটা হলো বিটা কোণ তৈরি করতেছে, ঠিক আছে। তাহলে পি এবং কিউ এর মান কত হবে, পি সমান আসবে, দেখো দুইটার ক্ষেত্রেই ভগ্নাংশ আসবে, ভগ্নাংশের উপরে থাকবে আর, নিচে থাকবে সাইন আলফা প্লাস বিটা, সাইন তোমার অ্যাঙ্গেল দুইটার যোগফল, ঠিক আছে। এখন উপরে কি আসবে, দেখো
এখানে নোটিস করো পি আর এর সাথে কত কোণ তৈরি করতেছে আলফা, এই জন্য পি এর ক্ষেত্রে আসবে তার উল্টাটা সাইন বিটা। কিউ আর এর সাথে তৈরি করতেছে বিটা, তাহলে কিউ এর ক্ষেত্রে আসবে সাইন আলফা। জাস্ট সূত্র মাথায় রাখি, এখান থেকে ম্যাথ আসার চান্সেস আসলে অনেক কম, বাট তাও যদি চলে আসে, ঠিক আছে। তাহলে এ হলো পি নির্ণয়ের সূত্র, এটা হলো কিউ নির্ণয়ের সূত্র। আবারও মাথায় রাখি কিভাবে কাজ করব। উপরে আর বসবে, নিচে সাইন আলফা প্লাস বিটা, এবং পি এর বেলায় উল্টা অ্যাঙ্গেলটা সাইন বিটা, কিউ এর বেলায় সাইন আলফা। দেন লম্বাংশে বিভাজন, লম্বাংশে বিভাজন। এবারেও দেখো আমার একটা ভেক্টর কাজ করতেছে আর, এটারেও ভেঙে আমরা দুইটা অংশ বানাবো। তাহলে জিজ্ঞেস করতে পারো ভাই তাহলে চেঞ্জটা কই হইতেছে, আগের বারও তো ভেঙে আপনি দুইটা অংশে বানাইছিলেন, তাহলে এটারে উপাংশ কেন বলতেছি না? বুঝছো, আমি দুইটা অংশে ভাগ করতেছি, ঠিক আছে, দুইটা অংশে ভাগ করতেছি। একটা হলো পি আর একটা হলো কিউ। কোনো চেঞ্জ পাইতেছো? অবভিয়াসলি একটা চেঞ্জ আছে। এইবার পি এবং কিউ পরস্পর লম্ব, আগের বার কিন্তু পি এবং কিউ পরস্পর লম্ব ছিল না, পরস্পর লম্ব ছিল না। এইবার পি এবং কিউ অর্থাৎ যেই দুইটা অংশে ভাগ করতেছি তারা পরস্পরকে লম্ব, এই জন্যই নাম আসতেছে কি লম্বাংশ, এই জন্য নাম বলতেছি আমরা লম্বাংশ, ঠিক আছে। তাহলে পি এবং কিউতে ভাগ করতেছি। আচ্ছা, ভালো কথা। এখন আমি তোমার এখানে বলে দিলাম যে এই যে তোমার লব্ধি, লব্ধি তো না, অ্যাকচুয়ালি যে ফোর্সটা ছিল বা ভেক্টরটা ছিল সেটা আমি বলে দিলাম পি এর সাথে থিটা কোণ তৈরি করতেছে। তাহলে এইটা তো আমরা বুঝতেই পারতেছি 90 মাইনাস থিটা হবে, তো এটা লিখলাম না আমি, ঠিক আছে। এখন এখানে সোজা হিসাব, পি সমান তাহলে কত হবে, কিউ সমান কত হবে? পি সমান হবে হলো আর কস থিটা, কিউ সমান হবে আর সাইন থিটা। পি সমান হবে হলো আর কস থিটা, কিউ সমান হবে হলো আর সাইন থিটা। মাথায় রাখবে এইভাবে, যার সাথে থিটা নিব সেটা হবে কস এবং অন্যটা হবে কি সাইন। যার সাথে থিটা নিব সেটা হবে কি কস, অন্যটা হবে কি সাইন। তাহলে আমার কাছে একটা ভেক্টর আছে আর, সেটা আমি দুইটা অংশে ভাগ করতেছি, ঠিক আছে, দুইটা অংশে ভাগ করতেছি। যার সাথে থিটা ওই দিকেরটা হবে কি আর কস থিটা এবং অন্যটা হবে কি আর সাইন থিটা, ঠিক আছে। তো এই কেসটা রেয়ার, নর্মালি আমরা সবসময় করি এইভাবে। এ হলো আর, এক্স অক্ষ বরাবর যে উপাংশটা থাকে বা লম্বাংশ থাকে তার সাথে আমরা থিটা ধরে নিই, এবং এটারে বলি কি আর কস থিটা এবং অন্যটারে বলি কি আর সাইন থিটা। একটা আর কস থিটা আর একটা হলো আর সাইন থিটা, ঠিক আছে। অ্যান্ড এক্স অক্ষ বরাবর যে উপাংশটা বা লম্বাংশটা সেটার আমরা আনুভূমিক উপাংশ বলি, এবং যেটা ওয়াই অক্ষ বরাবর আসতেছে সেটারে উলম্ব উপাংশ বলি। এক্স অক্ষ বরাবরেরটারে বলতেছি আনুভূমিক বা হরাইজন্টাল, আনুভূমিক বা হরাইজন্টাল। ওয়াই অক্ষ বরাবর সেটারে বলতেছি উলম্ব বা ভার্টিক্যাল, হরাইজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে। তাহলে উপাংশের সাথে ডিফারেন্সটা কি, উপাংশে তোমার যে দুইটা অংশে ভাগ করতেছো তারা কিন্তু পরস্পর লম্ব ছিল না, এবার এরা কি পরস্পর লম্ব, ঠিক আছে। আচ্ছা, এন্ড এইখানে আমি আরেকটা জিনিস দেখা দেব, সেটা হলো লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য করে আমরা এই ভিডিওটা শেষ করব, ঠিক আছে। লম্বাংশ উপপাদ্য, ঠিক আছে, লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য আমাদের কোন কাজে লাগবে? ধরো আমি তোমারে বললাম যে একটা বস্তুর উপর 4-5টা বল কাজ করতেছে, একটা ফোর্স কাজ করতেছে কি, দাঁড়াও একটু, আচ্ছা এটা ধরো এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, এটা হলো ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে। আচ্ছা আমি বললাম যে ও বিন্দুতে, বুঝছো, আমি বললাম
যে এখানে যে বিন্দুটা আছে ও বিন্দু, ও বিন্দুতে আমার কোনো বস্তুর উপর কয়েকটা বল কাজ করতেছে সাপোজ পি, দাঁড়াও, কাজ করতেছে সাপোজ পি, কাজ করতেছে সাপোজ কিউ, কাজ করতেছে সাপোজ আরেকটা ফোর্স। ঠিক আছে, তিনটা ফোর্স কাজ করতেছে। এখানে কয়টা ফোর্স কাজ করতেছে? তিনটা ফোর্স কাজ করতেছে। এখন তো ঝামেলা হয়ে গেল, দুইটা ফোর্স কাজ করলে, বা আমি বারবার ফোর্স কেন বলতেছি? ফোর্স বলতেছি কারণ ফোর্সও কি এক প্রকার ভেক্টর। ঠিক আছে, তো আমি বলতেছি হলো যে এখানে তিনটা ভেক্টর কাজ করতেছে, এইভাবে চিন্তা করে নাও। তো তিনটা ভেক্টর কাজ করতেছে, ভালো কথা। দুইটা ভেক্টর কাজ করলে তো সামান্তরিক সূত্র আছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা রুট ওভার। ঠিক আছে, ট্যান থিটারও সূত্র আছে। বাট আমার যদি দুইয়ের অধিক বল কাজ করে, তিনটা দেখালাম 10টা কাজ করতো, তখন আমি কিভাবে রেজাল্ট্যান্ট বা লব্ধি বের করব? ঠিক আছে, দেখি। ধর আমি বললাম এই ফোর্সটা হলো পি, বা এই ভেক্টরটা হলো পি, যেটা এক্স অক্ষের সাথে θ1 কোণ তৈরি করছে। এই ভেক্টরটা হলো কিউ, যেটা এক্স অক্ষের সাথে θ2 অ্যাঙ্গেল তৈরি করছে। আরেকটা হলো, ধরো সাপোজ এটা হলো এস, এটা এক্স অক্ষের সাথে θ3 তৈরি করছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি ধরে নিলাম এই তিনটা ক্রিয়া করার ফলে ইন দি এন্ড আমার লব্ধি আসতেছে আর। ইন দি এন্ড আমার লব্ধি আসতেছে আর। ধরো এটা হলো আর, ঠিক আছে, এটা হলো আর। আর হইলো আমার এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করছে, এটা হলো আমার লব্ধি আর, সেটা হলো এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করছে। বুঝছো কথা? সরি, তো যেটা বলতেছিলাম, আমার এখানে ফোর্স কে কে কাজ করতেছে, পি কিউ এস, এন্ড এই তিনটার ফলে আমি লব্ধি ধরে নিলাম কত আর। লব্ধি কি এদিকে হবে না, আমি তো থিটার ফিক্স কোনো মান দেইনি। থিটা 120 ডিগ্রি হতে পারে, এদিকে হতে পারে 210 ডিগ্রি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো লম্বাংশ উপপাদ্য আমাকে কি বলে দেখো। আমি এখানে একটু সিম্পলি জিনিসটা বোঝানোর ট্রাই করি। এটা বোঝানোর আগে আমরা একটু আরেকবার লম্বাংশের ব্যাপারটা ক্লিয়ার হয়ে আসি। ধরো এই হলো আমার একটা ফোর্স বা ভেক্টর কাজ করতেছে আর, এবং সে ধরো এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করছে। তাহলে এক্স অক্ষ বরাবর তার লম্বাংশ কত? আর কস থিটা। ওয়াই অক্ষ বরাবর তার লম্বাংশ কত? আর সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা, এটা মাথায় রেখো। ঠিক আছে, ক্লিয়ার এটা? এখন লম্বাংশ উপপাদ্যতে আসি। দেখো, আমার তিনটা ফোর্স আমি আগে নিয়ে নিই, পি কিউ এস। ঠিক আছে, প্রত্যেকটার কথা চিন্তা করি। পি, এটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে? θ1। পি এক্স অক্ষের সাথে θ1 তৈরি করছে, তাহলে তার এক্স অক্ষ বরাবর লম্বাংশ কত হবে? পি cos θ1, ওয়াই অক্ষ বরাবর হবে পি sin θ1। কিউ এর কথা যদি চিন্তা করি, বুঝো, কিউ এর কথা যদি চিন্তা করি, কিউ এক্স অক্ষের সাথে তৈরি করছে θ2, তাহলে এক্স অক্ষ বরাবর কত আসবে উপাংশ বা লম্বাংশ? কিউ cos θ2, ওয়াই অক্ষ বরাবর কিউ sin θ2। ঠিক আছে, এস এর কথা যদি চিন্তা করি, সে এক্স অক্ষের সাথে তৈরি করছে θ3, তাহলে এস এর বেলায় আসবে এস cos θ3 আর ওয়াই অক্ষ বরাবর এস sin θ3। এখন ফাইনালি আমরা চলে আসি আমাদের লব্ধিতে। লব্ধি হলো আর। আমার লব্ধি আর এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে? থিটা। তাহলে তার এক্স অক্ষ বরাবর উপাংশ বা লম্বাংশ কত হবে? আর কস থিটা। ওয়াই অক্ষ বরাবর কত? আর সাইন থিটা। এখন এগুলো আমি কেন লিখলাম, তাই তো? লম্বাংশ উপপাদ্য আমাকে বলে লব্ধির এক্স অক্ষ বরাবর লম্বাংশ, লব্ধির এক্স অক্ষ বরাবর লম্বাংশ ইকুয়ালস টু বাকি ফোর্সগুলার এক্স অক্ষ বরাবর লম্বাংশের যোগফল। লব্ধির এক্স অক্ষ বরাবর লম্বাংশ সমান বাকিগুলার এক্স অক্ষ বরাবর লম্বাংশের যোগফল। কথা ক্লিয়ার? এবং লব্ধির ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ অর্থাৎ আর সাইন থিটা ইকুয়ালস টু
বাকিগুলার লব্ধির y অক্ষ বরাবর লম্বাংশ ইকুয়ালস টু বাকিগুলার y অক্ষ বরাবর লম্বাংশের যোগফল। p sin θ1 q sin θ2 s sin θ3। অবভিয়াসলি প্রশ্নের মধ্যে তোমার কিন্তু 3টা 4টা যাই বলো সবগুলা ভেক্টরের মান দিয়ে দিবে, অ্যাঙ্গেলগুলো তোমার দেয়া থাকবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখন বুঝো, এই প্রথমটার আমি বলবো 1 নং, সেকেন্ডটার আমি বললাম 2 নং। প্রথমটার আমি বললাম কত 1 নং, সেকেন্ডটার আমি বললাম কত 2 নং। বুঝছো? আবার লম্বাংশ উপপাদ্য বলতেছি যে লব্ধির x অক্ষ বরাবর উপাংশ সমান বাকিগুলার x অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান লব্ধির y অক্ষ বরাবর লম্বাংশ বা উপাংশ সমান বাকিগুলার y অক্ষ বরাবর লম্বাংশ বা উপাংশের যোগফলের সমান। এখন এইখান থেকে যদি লব্ধির মান চাই, r এর মান, r এর মান নির্ণয় করার জন্য তুমি কি করবা? 1 নং এর স্কয়ার করবা, 2 নং এর স্কয়ার করবা, দেন যোগ করে দিবা। 1 নং এর স্কয়ার করবা, 2 নং এর স্কয়ার করবা, যোগ করে দিবা। ডান সাইডের ভ্যালুগুলো কিন্তু তোমার প্রশ্নে দেয়া থাকবে, তোমার জানা থাকবে না হইলেও r এর মান এবং থিটার মান। ঠিক আছে? তো 1 এর স্কয়ার 2 এর স্কয়ার করলে কি হবে? 1 এর স্কয়ার করলে আসবে r স্কয়ার cos স্কয়ার থিটা, 2 এর স্কয়ার কি r স্কয়ার sin স্কয়ার থিটা, দেন যোগ করলে sin স্কয়ার cos স্কয়ার, ওটা যোগফলটা 1 হয়ে যাবে। ঠিক আছে? ম্যাথ করলে দেন দেখবা জিনিসটা ক্লিয়ার লাগতেছে। এখন যদি আমার থিটা চাই, থিটা মানে কি ডিরেকশন বুঝাইতেছে, তাই তো? থিটা নির্ণয় করার জন্য আমরা কি করব? 2 কে 1 দ্বারা ভাগ করব। 2 কে 1 দ্বারা ভাগ করব। তাহলে আবার বলতেছি আমি 1 নং এর স্কয়ার 2 নং এর স্কয়ার যোগ করলে কি হবে? থিটাটা চলে যাবে, sin স্কয়ার cos স্কয়ার 1 হয়ে যাবে, তখন r এর মান চলে আসবে। আর 2 কে 1 দ্বারা ভাগ করলে r আর কাটা চলে যাবে, r এবং r কাটা চলে যাবে, দেন কি হবে? থিটার মান নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে? কারণ মাথায় রাখবা, তোমার ইকুয়েশন সলভ করার জন্য অজানা রাশি একটা হইতে হয়। এখন অজানা রাশি যদি 2টা হয়ে যায় তখন তো সলভ করতে পারবা না। এই হলো আমাদের লম্বাংশ উপপাদ্য। তাহলে এই ভিডিওতে আমরা লম্বাংশ উপপাদ্য পর্যন্ত কভার আপ করছি। আমাদের জাস্ট নদী নৌকা বাকি আছে। ঠিক আছে? আমাদের নদী নৌকা বাকি আছে, যেটা এক ক্লাসে হয়ে যাবে। আপেক্ষিক বেগ, দেন ভেক্টর ক্যালকুলাস। ঠিক আছে? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো।